বিট সস্তার একটি পুষ্টিকর সবজি। বিটের পুষ্টিগুণ শুনলে আপনি অবাক হবেন। আগে যখন ফুটবল প্র্যাকটিস করতাম তখন প্র্যাকটিস শেষে আমাদেরকে বিট, গাজর, বিন এগুলি দিয়ে একটি স্যুপ বানিয়ে খেতে দিত। তখন ভাবতাম ফুটবল খেলতে গেলে গায়ে শক্তির দরকার, যার কারণে আমাদেরকে এই বিটের স্যুপ খেতে দিচ্ছে। কিন্তু এখন জানলাম বিট খেলে শুধু শক্তিই বাড়ে না, বিট খেলে শরীরে বিভিন্ন রকম উপকার হয়। আজকের ভিডিওতে আলোচনা করব বিটের মধ্যে কি কি পুষ্টিগুণ আছে, বিট খেলে কি কি উপকার হবে এবং বিট কাদের খাওয়া উচিত নয়। অনেকেই আছে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না। ইচ্ছা আছে একদিন জোস টক্সে গিয়ে নিজের জীবনের স্ট্রাগলের গল্প সবার সামনে তুলে ধরবো। তাই চ্যানেলের ভিডিওগুলো একটু ইনফরমেটিভ বলে মনে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে অবশ্যই একদিন জোস টক্সে গিয়ে কথা বলতে পারবো। চ্যানেলের ভিডিওগুলো একটু ইনফরমেটিভ বলে মনে হলে তবেই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন প্রথমে জেনে নেওয়া যাক বিটের মধ্যে কি কি পুষ্টিগুণ আছে। 100 গ্রাম বিটের মধ্যে ক্যালোরি থাকে 44 গ্রাম। 100 গ্রাম বিটের মধ্যে ফাইবার থাকে 3 গ্রাম। 100 গ্রাম বিটের মধ্যে প্রোটিন থাকে 1.7 গ্রাম। 100 গ্রাম বিটের মধ্যে কার্বোহাইড্রেট থাকে মাত্র 8 গ্রাম এবং ফ্যাট থাকে 0.2 গ্রাম। এছাড়াও পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ভিটামিন সি, ভিটামিন B6 ইত্যাদি আছে। বিট অত্যন্ত পুষ্টিকর একটি সবজি। বিটের গ্লাইসেমিক ইনডেক্স 66। তাই একজন ডায়াবেটিস পেশেন্টের পক্ষে বিট খাওয়া নিরাপদ নাও হতে পারে। কিন্তু 100 গ্রাম বিটের মধ্যে কার্বোহাইড্রেট থাকে মাত্র 8 গ্রাম। তাই বিটের গ্লাইসেমিক লোড হচ্ছে মাত্র 5। একটি গবেষণায় দেখা গেছে বিটরুটের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে। তাই টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টরা সীমিত মাত্রায় বিটরুট স্যালাড করে খেলে ইনসুলিন সেনসিটিভিটির মতো সমস্যা থেকে সমাধান পেতে পারে। তবে অল্প পরিমাণে খেতে হবে। বিটরুটের মধ্যে প্রচুর ডায়েটারি নাইট্রেট রয়েছে। এই নাইট্রেট আমাদের শরীরে প্রবেশ করার পর নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়, যার ফলে আমাদের শরীরে যে ব্লাড সার্কুলেশন আর্টারি রয়েছে সেই আর্টারিগুলিকে প্রসারিত করে রাখে, যার ফলে ব্লাড সার্কুলেশনে কোনো বাধার সৃষ্টি হয় না। তার জন্য আমাদের শরীরে রক্ত চলাচল ভালো হয়। 100 গ্রাম বিটের মধ্যে ফাইবার থাকে 3 গ্রাম। এই ফাইবার আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে, হজম শক্তি বৃদ্ধি করে এবং প্রিবায়োটিক হিসাবে কাজ করে। অর্থাৎ আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যে গুড ব্যাকটেরিয়া আছে তারা এই ফাইবার খেয়ে জীবন ধারণ করতে পারে, তাই হজম শক্তি বৃদ্ধি পায়। বিটরুটের মধ্যে রয়েছে বিটাইন, ফেরুলিক অ্যাসিড, রিউটিন, ক্যাফিক অ্যাসিড, যা ক্যান্সার ঝুঁকিকে অনেকখানি কমিয়ে দেয়। এছাড়াও বিটরুটের মধ্যে রয়েছে বিটালেন। এই বিটালেন লিভারের সেলগুলিকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে। আগেই বলেছি বিটের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, তাই যারা রক্ত অল্পতার মতো সমস্যায় ভুগছেন ওনারা নিয়মিত বিটরুট খেতে পারেন। বিটের জুস খেলে শরীরের টক্সিন দূর হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। কোনো কিছুই অতিরিক্ত খাওয়া ভালো না, লিমিটেড পরিমাণে খাবেন। এবারে আসুন জেনে নেওয়া যাক বিট কাদের খাওয়া উচিত নয়। কিডনিতে অথবা গলব্লাডারে পাথর থাকলে বিটের জুস ক্ষতিকারক হতে পারে। বিটরুটে অক্সালেটের পরিমাণ অনেক বেশি, তাই যাদের কিডনিতে অথবা গলব্লাডারে পাথর আছে ওনারা বিটরুট খেলে সমস্যা আরো গুরুতর হয়ে উঠতে পারে। তাই বিটের জুস এড়িয়ে চলাই ভালো। এছাড়াও অতিরিক্ত বিটের জুস খাওয়ার ফলে অ্যানাফিল্যাক্সিস হতে পারে, যার ফলে তীব্র অ্যালার্জি দেখা দিতে পারে। ত্বকে লাল র্যাশ, ফুলে যাওয়া, চুলকানি ইত্যাদি হতে পারে। তাই যাদের অতিরিক্ত অ্যালার্জির সমস্যা রয়েছে তারা বিটরুট পরিহার করতে পারেন বা অল্প পরিমাণে বিটরুট খেয়ে দেখতে পারেন। যাদের ব্লাড প্রেশার সবসময় লো থাকে তাদের বিটের জুস খেলে ব্লাড প্রেশার আরো লো হয়ে যেতে পারে। তাই যাদের লো ব্লাড প্রেশারের মতো সমস্যা আছে ওনারা বিট থেকে দূরে থাকবেন। ভিডিওটা একটু ইনফরমেটিভ বলে মনে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, ভিডিওতে একটি লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।